আসসালামু আলাইকুম। আজ ১০ই আগস্ট ২০২৬ এসএসসি ২০২৬ এর ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আমরা ২ টা রিপোর্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এসএসসি তে জিপিএ ৫ পেয়েছে হচ্ছে ১,৬০,০০৯ জন শিক্ষার্থী এবং এসএসসি ২০২৬ এ পাশের হারের সংখ্যা হচ্ছে ৬২.২৫%। আচ্ছা, এই রিপোর্টটা দেখে আসলে কি বলতে পারি? এখানে ২ টা কথা আছে। একটা কথা হচ্ছে যারা প্লাস পাওয়ার তারা ঠিকই প্লাস পাইছে। বুঝতে পেরেছ? দেখো হিউজ পরিমাণ স্টুডেন্টস হচ্ছে ১,৬০,০০০ স্টুডেন্ট এ প্লাস পাওয়া। সেটা এত সহজ বিষয় না। আবার অপরদিকে ফেলের সংখ্যা অনেক বাড়ছে। ঠিক আছে? মানে আ অল ওভারঅল প্রায় ৩৮% স্টুডেন্ট ফেল করছে। এইটা আসলে একটা এসএসসি লেভেলে ৩৮% স্টুডেন্ট ফেল করা হচ্ছে অনেক বিশাল একটা ভয়ংকর ব্যাপার। এখন তোমার এই ক্ষেত্রে হতাশা কি বা আনন্দের বিষয়? এইখানে যে ২ টা ডেটা দেখতে পাচ্ছ, এগুলার সাথে তোমার কোন কিছু কানেকশন নেই। তোমার একমাত্র আমলনামা, তোমার একমাত্র রেজাল্টই হচ্ছে তোমার সবচেয়ে বড় হেডেক। বুঝতে পারছো? মানুষ কি এ প্লাস পাইলো, মানুষ কি ফেল করলো, মানুষ কি পাস করলো, এগুলো ডাজন্ট ম্যাটার। যারা প্লাস পাওয়ার তারা ঠিকই প্লাস পাইছে, যারা খারাপ পাওয়ার তারা ঠিকই খারাপ করছে। আরেকটা কথা কি, এসএসসি রেজাল্ট না আসলে বড় কিছু ম্যাটার করে না। এসএসসি রেজাল্ট হচ্ছে বাংলাদেশের ফার্স্ট স্টেপ। তুমি বাংলাদেশের যে একটা স্টুডেন্টদের র‍্যাট রেস আছে, থাকে না? ইঁদুর দৌড়। মানে আমরা যে না বুঝে খালি দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি। ওই র‍্যাট রেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে এসএসসি। মানে মেইন আমাদের যা পড়ে আছে সবই হচ্ছে এইচএসসি। এখন আমি অনেক স্টুডেন্ট দেখছি যে এসএসসি তে অনেক ভালো করছে কিন্তু ইন্টারে ধ্বংস হয়ে গেছে। কিচ্ছু করে নাই। একদম রেজাল্ট খারাপ করে কোথাও চান্সও পায় নাই অ্যাডমিশনে। এরকম ভালো বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পায় নাই এমন অনেক দেখছি। আবার এমন অনেক স্টুডেন্ট দেখছি যে এসএসসি তে খারাপ করে অসাধারণ কামব্যাক দিয়েছে। অনেক ভালো ফলাফল করছে এবং আল্টিমেটলি এইচএসসি তে ভালো করছে। নিজের মতো পড়াশোনা করছে। ভালো একটা ইউনিভার্সিটি মেডিকেলে চান্স পাইছে। আজকে তারা সফলতার শিখরে আছে। তোমরা অনেক ভিডিও দেখো না, এডটেকের অনেক ভাইয়াদের ক্লাস দেখো না। এই এডটেকের অনেক ভাইয়ারাও কিন্তু ঠিক একইভাবে এরকম কিছু ভাইয়া আছে যারা এসএসসি তে খারাপ করে এইচএসসি তে অনেক ভালো করছে। তো আমার কথা হচ্ছে মন খারাপ করো না, যে রেজাল্টটাই হবে, ওই যে রেজাল্টটা হবে ঠিক ততটুকু পরিমাণ ইফোর্টই তুমি দিছো। ইফোর্ট প্রফেশনাল টু ইস প্রফেশনাল টু হচ্ছে ইউর রেজাল্ট। তার মানে এখানে আর আফসোস করো না, যা হবে আলহামদুলিল্লাহ। মন খারাপ করো না, তুমি যদি জিপিএ 5 পাও এটা তোমার অ্যাচিভমেন্ট। যদি 4.50 পাও এটাও তোমার অ্যাচিভমেন্ট। 4 পয়েন্ট পাইলেও এটা তোমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে? আর অভিভাবকদের বলবো দেখেন, এসএসসি পর্যন্ত যদি ফিল করেন যে হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি, আমার বাচ্চাদের জন্য অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু ভালো কোনো ফলাফল আসে নাই। থাক, বাচ্চাদের এবারের মতো ছেড়ে দেন। ইন্টারে একদম শক্তপোক্ত করে ধরেন। কারণ আমি বলতেছি এসএসসি পুকুর, এইচএসসি মহাসমুদ্র। এইচএসসি তে কামব্যাক দাও। ঠিক আছে? এই মানে মেক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি এসএসসি তে ভালো করলেও এইচএসসি তে খারাপ করে। কিন্তু এইচএসসি তে ভালো করে পড়তে হবে। কারণ এইচএসসি রেজাল্টটা বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো এইজন্য আর বিশেষ করে আমার স্টুডেন্টদের জন্য শুভকামনা। তোমাদের সবার রেজাল্ট অনেক ভালো হোক। আর যদি খারাপও হয়ে যায় ডাজন্ট ম্যাটার। আরেকটা কথা বলছিলাম, আজকে রেজাল্ট দিবে। যদি তোমার রেজাল্ট ভালো হয় তাহলে আমার সাথে দেখা করার দরকার নেই। যদি হচ্ছে রেজাল্ট খারাপ হয় তাহলে আমার সাথে দেখা করো। আমি তোমার সাথে আছি। সবাইকে অনেক, অনেক মনের অন্তঃস্থল থেকে শুভকামনা। আসসালামু আলাইকুম।